আমি ডেথ আমার মাসির ডেথ সার্টিফিকেট, আমার মেসো মারা গেছে, তো তার জন্য আমি ডেথ সার্টিফিকেট নিতে আসছি। তাহলে কি অবস্থা? এখন এই পঞ্চায়েত অফিস বন্ধ আছে, ওনারা ফোন করছিলাম, ওনারা বললো আমাদের মিটিং আছে, মিটিং এর বাইরে আছি আমরা। মিটিং এর বাইরে? হ্যাঁ, বাইরে আছি। আপনি কাজ পেলেন না? না, আমি যোগাযোগ করছি, স্যার ফোন করছে। কোথা থেকে এসেছেন আপনি? আমি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে বেলপাড়ি থেকে। কিন্তু এখানে এসে কি দেখছেন? চাবি তালা বন্ধ আছে। আর ওনারা কি বলছেন? ওনারা বললো আমাদের মিটিং আছে, বাইরে আছি আমরা। বাইরে কোথায় আছে? সেটা বলেনি কিছু আমাদের কিছু। মিটিং আছে? হ্যাঁ, মিটিং আছে। বন্ধ পুরো? অফিস তো বন্ধ আছে, আমি ওইটা দেখতে পেলাম। আপনার নাম? আমার নাম শুভজিৎ নন্দী। ভাই মারা গেছে, ডেথ সার্টিফিকেট জন্য এসেছি আর কি। কোথেকে এসেছেন? এটা বেলবাড়ি জঙ্গলমহল স্যার। আচ্ছা, এই যে এসে স্যার এখান থেকে অফিসের চাবি দেয় স্যার। কেউ নেই? না, কেউ নাই। ফোন করেছিলেন? ফোন স্যার আমরা সাকরাইল ব্লকে করেছিলাম। আচ্ছা সাকরাইল ব্লক বলে যে স্যার আপনার তো অফিস তো খোলার কথা, অফিস তো বন্ধ হওয়ার কথা নয়। আচ্ছা আমি পঞ্চায়েতে ফোন করছি। আচ্ছা পঞ্চায়েতে ফোন করলে পঞ্চায়েতে ফোন করছে আপনার কি সমস্ত কাগজপত্র রেডি হয়েছে? হ্যাঁ। আমরা স্যার কাগজপত্র রেডি আছে, আমার মেসেজ এসেছে, আমি মেসেজটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। বলছে আপনাকে ঠিক। মেসেজ দিয়েছিল? হ্যাঁ, মেসেজ দিয়েছি স্যার, আছে মেসেজ কাগজ। আচ্ছা, তারপরে আমি মেসেজ স্যার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম ওনাকে আর কি। এখনো কোনো রেজাল্ট আসেনি স্যার। কি বলছে ওনারা? এখনো কোথায় আছে কে বলছে আপনার বাইরে আছে স্যার। মিটিং এ আছে বলছে? আমি বলি বাইরে আছে স্যার, এটি বলছি খালি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সঞ্জয় চৌধুরী। আপনার একটু আমার স্বাস্থ্যসাথী কার্ড হয়নি তো, এই জন্য। আচ্ছা, পঞ্চায়েত অফিস কি বন্ধ? ডেট চেঞ্জ করাবার জন্য এসেছি। আচ্ছা, নাম অ্যাড্রেস চেঞ্জ কি করাবার জন্য হয়েছে এখন? আমি এসে দেখছি বন্ধ। নোটিশ কিছু রয়েছে? না না, কিছু নেই। কি বলেছে? সামনের সপ্তাহে এসেছিলাম, বললো আমি আধার কার্ডটা আনতে ভুলে গেছিলাম, আচ্ছা তো আমাকে বললো কি যে আপনি সামনের সপ্তাহে আসবেন। আচ্ছা, এসে দেখছি এখন বন্ধ। কিছু ফোন করেছিলেন জানিস? না, আমার কাছে তো ফোন নাম্বার নেই। বন্ধ দেখছে? আমি এসে দেখছি এখন তো 12:30 একটা বাজে চললো। বন্ধ এসে দেখছে? এসে দেখছি বন্ধ। কতক্ষণ ধরে আছে? আমি 8 ঘন্টা হয়ে গেল এসছি। 12:30 থেকে আছে? হ্যাঁ। কিছু জানিস এখানে কোনো না নোটিশ? না 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 কোনো নোটিশ দিয়েছে? না না, কিছু দেখতে হবে না। আমাকে সামনের সপ্তাহে এসেছিল, আমাকে বললো আজকে আসতে। আপনার এসে নাম? দেখছি তাহলে আমার নাম বাসুদেব আপনি পণ্ডিত। কি এখানে এসেছেন? পঞ্চায়েত অফিসে ভূমি সংস্কারের অফিসটা বন্ধ। আচ্ছা, কেন বন্ধ কিসের? সেটা জানি না তো, এসে দেখতে দরজাটা বন্ধ। কখন এসেছেন আপনি? এই সবে আপনার সামনেই কটা আছে। বাজে এখন? 12:15 বাজে, এই 12:30 বাজে। আর কোনো নোটিশ দিয়েছে কি কেন না বন্ধ? না না, কোনো মিস করেছি। কারো কাছে কি জানতে পারলেন? কেউ নেই তো, কারণ কি জানতো? তালা দেওয়া? তারা তো সপ্তাহ চতুর্থ দিন আজকে বন্ধ, এটা কি ব্যাপার? সেটা বলতে পারবো না। আপনার নাম? আমার নাম আলী। থানা মকুয়া পঞ্চায়েতের আজকে তালা ঝোলা। সেখান থেকে অনেক মানুষ পঞ্চায়েতে গিয়ে দেখছে তালা বন্ধ, সেখানে কোনো সূচনা নেই। সেখানকার পঞ্চায়েত প্রধান পুরো টিম নিয়ে চলে গেছেন দেউরটিতে ফিস্ট করতে, উইদাউট নোটিশ, না বিডিওকে জানিয়ে না কাউকে জানিয়ে। যখন ফুর্তি করতে হবে, যখন ফিস্ট করতে হবে, তখনই এরা যে কোনো মুহূর্তে যা কিছু করতে পারে। এটাই হচ্ছে টিএমসির আসল চরিত্র। মানুষের প্রতি এদের কোনো দায়বদ্ধতা নেই। এরা না সেবা ভাব আছে এদের মধ্যে, না কিছু। 3 বাস লোক নিয়ে ব্যানার লাগিয়ে ফুর্তি করতে বেরিয়ে পড়েছেন টিএমসির প্রধান আর পুরো টিম। বিডিওর কাছে জানতে গেলে বিডিও বলছেন আমি কিছুই জানি না। আপনি বুঝতে পারেন যাদের উপরে সমাজের এত বড় দায়িত্ব, তারা নিজেদের মধ্যে কিভাবে ব্যস্ত আছেন। নমস্কার, আমি শেখর, আপনারা দেখছেন এমপিএস নিউজ বাংলা, সময়ের সাথে আপনার পাশে। যে প্রতিবেদনটা দেখলেন, কি মনে হয় যে এটাই কি প্রকৃত পরিষেবা, না এটা আত্মসন্তুষ্টির একটি জায়গা? দূর দূরান্ত থেকে মানুষ আসছে পরিষেবা পাওয়ার জন্য। তাদের যে সময়, তাদের যে অর্থ ব্যয়, তার দায় কি এই গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পরিচালনা মন্ডলী নেবে? কাদেরকে জানিয়ে এই বনভোজনের আয়োজন? আবার কি 3-3টে বাসে করে হাওড়া গ্রামীণের একটি জায়গায়, কোনো নোটিশ ছাড়া, কোনো নির্দেশ ছাড়া, যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার বলেছেন যে মানুষ যেন বিচলিত না হয়, মানুষ যেন প্রতারিত না হয়, সেই জায়গাতেও মমতা ব্যানার্জির নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এইরকম পদক্ষেপ থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতের। আমরা ভাবতে অবাক লাগে যে ওয়ার্কিং ডে, ব্যস্ততম দিন, কোন নোটিশ ছাড়া পঞ্চায়েত শূন্য অবস্থায় কর্মীরা চলে গেল বনভোজনে। কি নিদারুণ পরিস্থিতি তৈরি হয়েছে এই হাওড়ার সাঁকরাইল ব্লকের অন্তর্গত থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতে। একবারও কি মনে হয় না যে একদিন যদি পঞ্চায়েত বন্ধ থাকে, পরিষেবা পেতে যে মানুষগুলো আসে তাদের নাজেহাল হতে হলো আপনাদের উদাসীনতায়? দেখুন তারই একটি প্রতিবেদন।
মমতা ব্যানার্জির নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে হাওড়া সাঁতরাইল ব্লকের অন্তর্গত থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের কর্মীরা আজ বাৎসরিক পিকনিকে ব্যস্ত। কোনো নির্দেশ বা নোটিশ না ঝুলিয়ে, যেখানে মমতা ব্যানার্জি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন কোনো মানুষকে প্রতারণা বা বঞ্চিত একদম বরদাস্ত করব না, ঠিক সেই জায়গায় কিভাবে এই কাজ সপ্তাহের ব্যস্ততম দিন তথা ওয়ার্কিং ডেতে পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে মোৎসবে ব্যস্ত থাকে পঞ্চায়েত কর্মীরা। দূর দূরান্ত থেকে পরিষেবা পাবার জন্য আসা সাধারণ মানুষগুলো আজ যে বঞ্চিত হলো, তার দায় কি এই পঞ্চায়েত প্রধান সহ পরিচালন মণ্ডলী নেবেন? তাদের কি সময়ের মূল্য দিতে পারবেন? প্রশ্ন সচেতন মানুষদের। একটা নয়, তিনটি বাসে ব্যানার লাগিয়ে দেউলটির একটি বিলাসবহুল স্পটে বনভোজন। একদিকে বঞ্চিত, আবার অন্যদিকে মোৎসব। কি সুন্দর মেলবন্ধন এই সমাজের দায়িত্বপ্রাপ্ত নির্বাচিত মানুষদের বিবেক। তৃণমূলের সুপ্রিমো যতই বলুন, যতই নির্দেশ দিন, আমরা আমাদের উচ্ছ্বাস আনন্দে নিজেদেরকে নিয়োজিত রাখবই। যেখানে মানুষ পরিষেবা পেতে বিমুখ হলেও পঞ্চায়েতের পরিষেবা দিতে যারা বদ্ধপরিকর, তারাই যদি তালা ঝুলিয়ে মোৎসবে ব্যস্ত থাকে, তাও বিনা নোটিশে, কিভাবে হাসবে এই বাংলা? কিভাবে উন্নয়ন বা ক্রমবর্ধমান ঘটবে এই বাঙালির মন? আমরা প্রশ্ন করেছিলাম সাঁকরাইলের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৈকত দিকে। উনিও বললেন উনিও জানেন না। তাহলে কাকে জানিয়ে এই মোৎসবের আয়োজন? কিভাবে নির্দেশবিহীনভাবে পিকনিকের আয়োজন? বোধগম্য নয়। সাঁকরাইলের বিডিও সৈকত দে কি বললেন শুনুন। অ্যাকচুয়ালি আমরা ইনফরমেশন পেলাম, সেই অনুযায়ী আমরা তদন্ত করে দেখেছি যে খবর নিয়ে যে হ্যাঁ বন্ধ আছে। যে স্টাফ সেক্রেটারি ছিল উনি কোনো মেয়ের কোনো প্রবলেম বস্তু আসতে পারেননি। বাকি প্রধানের সাথে যোগাযোগ করার চেষ্টা হয়েছে, এখনো পর্যন্ত করে হয়ে ওঠেনি। তো আমরা তদন্তের পর বলতে পারবো কি কারণে বন্ধ রেখেছে। তবে বন্ধ রেখেছে এটা না, ওটা একটু পরে আমি তদন্ত করেই বলতে পারবো। আর অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমরা চাবি খোলানোর চেষ্টা করছি। কি হোল্ডার কোথাও একটা গিয়েছেন, হাত ঘন্টার মধ্যে হয়তো খুলে দেবেন চাবি। আর যে স্টাফরা আসেননি আমরা ইনফর্ম করছি সবাইকে যাতে কী কারণে আসেনি প্রত্যেকের কাছ থেকে, আর যা আমরা রিপোর্ট পাবো সেই অনুযায়ী ওদের এগেনস্টে সেই ব্যবস্থাও নেওয়া হবে। আমি জানি না এখনো পর্যন্ত। ইনফরমেশন আপনাকে যতদূর বললাম যে আপনি বলার পরই আমরা ইনফরমেশন নিলাম, তারপরে জানতে পেরেছি যে বন্ধ আছে। আমরা দেখে নিচ্ছি, যদি সেরকম কিছু হয়ে থাকে আনটুয়ার্ড, তাহলে সেরকম ব্যবস্থা না হয়। এবং কাজের দিন কি বন্ধ করা যেতে পারে? না, কোনো ইনফরমেশন আমাদের কাছে ছিল না। এরকমভাবে বন্ধ তো করা যায় না, আমরা খোঁজ নিয়ে নিচ্ছি। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।